الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال الله سبحانه وتعالى والذين لا يدعون مع الله إلها آخر وقال رسول الله صلى الله عليه وسلم الإشراك بالله وعقوق الوالدين واليمين الغموس وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের মহব্বতে নামাজের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা বিভিন্ন সময় আমার আলোচনা শুনে থাকেন, আমিও করে থাকি। এই জন্য কিছুক্ষণ আলোচনা যদি করি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই কি মারা যাব না দুনিয়াতে থাকবো? বলেন দেখি।
সবাই মারা যাবেন? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে? বলেন দেখি, সুযোগ আছে? সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু চলে আসার পরে যদি আপনি আমি মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করি, বাঁচার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আচ্ছা, সবাই একবার শুকরিয়া আদান বলি তো, আলহামদুলিল্লাহ। বুখারীর একটা হাদিস আপনাদেরকে আগে শুনিয়ে নিই। এই যে অত্র এলাকার ভিতরে যতগুলো রাস্তাঘাট আছে, প্রত্যেকটা রাস্তাঘাটের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতাদের দল নির্ধারিত করা আছে। এই দলগুলো তারা খুঁজতেছে যে কোথায় কোরআন হাদিসের কথা হয়। আশপাশে যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তার ফেরেশতাদের দলগুলো আস্তে 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 এই মাহফিলে চলে আসে। ফেরেশতাদের এক দল আরেক দলকে জিজ্ঞাসা করেন, তোমরা কেন আসছো? বলে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার কোন জমিনে এই রাস্তার আশপাশে কোরআন হাদিসের কথা হয় কিনা এটাকে স্বাগত জানানোর জন্য। ওই সমস্ত ফেরেশতাদের দল একজন আরেকজনের কাঁধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশ আজিম পর্যন্ত ঠেকা লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে বলে, ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, জাঙ্গালিয়া পূর্ব পাড়া ঈদগাহ মাঠের মাহফিলে যে বান্দাগুলো আছে এরা কি করে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এরা তো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পাঠ করে এবং কোরআন হাদিসের কথাগুলো বলে আর শ্রোতাগণ মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা এরা কি চায়? ফেরেশতারা এরা কোনো কিছু চায় না। আল্লাহ বলেন, তাহলে কি চায়? কোনো কিছু চায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলে, আল্লাহ এরা দুনিয়ার কোনো কিছু চায় না, এরা চায় ওদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাইতে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা হাজারো হাজারো ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ জাঙ্গালিয়া পূর্বপাড়া মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে যারা কোরআন শুনে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিলাম। আর একটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এরা কি আরো কোনো কিছু চায় কিনা? ফেরেশতারা বলে, আল্লাহ না, আরেকটা জিনিস চায়, তারা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাত পেতে চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে জাঙ্গালিয়া মাহফিলের নিচে যারা আছে এদেরকে আমি মাফ করে এদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে মাহফিলের মধ্যে জান্নাতের ঘোষণা করিয়া দিলাম। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমি এখনো বলতেছি, যারা আশেপাশে আছেন মেহেরবানি করে চলে আসেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনেন। আমি এলোমেলো কোনো কথা বলবো না, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ জানিয়ে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, ও বান্দা, মরণ আসার পরেও যদি তুমি মরণ থেকে বাঁচার জন্য দেওখলা থেকে পলায়ন করে বাংলাদেশের অন্য কোন কিনারায় চলে যাও, অথবা বাংলাদেশ থেকে পলায়ন করে যদি মরণ থেকে বাঁচার জন্য ইন্ডিয়া শহরে চলে যাও, অথবা ইন্ডিয়া থেকে সৌদি আরবে চলে যাও, অথবা আমেরিকা চলে যাও, আল্লাহ জানিয়ে দেন, না না, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ আরো জানিয়ে দেন, তোমরা যদি মরণ থেকে বাঁচার জন্য সুন্দর করে একটা কাচের ঘর বানিয়ে নাও, ওই ঘরের ভিতরে যে মোচা মশা মাছি পোকা মাকড় ঢোকার কোনো সুযোগ থাকবে না, যদি এমন ঘর বানিয়ে নাও, আল্লাহ বলেন, তাহলে তোমাদের মরণ থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু
নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মরণ যখন চলে আসবে বিন্দু পরিমাণ বিলম্ব করবে না। কার মরণ কখন হবে, কোথায় হবে জানার কোনো সুযোগ নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে শ্রেষ্ঠ একটা ঘটনা শোনায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর নবীকে অনেক মহব্বত করতেন আর ভালোবাসতেন। এবার মদিনার ইমাম, তার ভিতরে বড় চিন্তা, টেনশন, আমার মরণটা কখন জানি চলে আসে। আমি তো আল্লাহর নবীকে মহব্বত করি আর ভালোবাসি, যদি আমার মরণটা চলে আসে আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়। মদিনার বাহিরে যদি আমার মরণটা চলে আসে তাহলে তো মদিনায় আমি আল্লাহর নবীকে ভালোবাসতে পারলাম না। এই জন্য মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, মাতা মুতু, আমার মরণটা কখন হবে আল্লাহ জানিয়ে দাও। আল্লাহর কাছে বারবার দোয়া করে, আল্লাহ আমার মরণটা কখন হবে যদি আমি জানতে পারতাম, এর বাহিরে আমি মদিনার বাহিরে যাইতাম, যখন মরণটা হবে তখন আমি মদিনায় থাকতাম। এই চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে হঠাৎ করিয়া মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মরণটা কখন হবে জানিয়ে দাও, জানিয়ে দাও। দোয়া করতে করতে রাত্রে বেলা ঘুমিয়ে পড়ে হঠাৎ করিয়া মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখতে পায়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখতে পাওয়ার পর আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা মুতু, আমার মরণটা কখন হবে যদি জানতে পারতাম তাহলে ওই সময় আমি মদিনায় থাকতাম, অন্য সময় মদিনার বাইরে যাইতাম। আল্লাহর নবী মদিনার শ্রেষ্ঠ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোন জবাব না দিয়ে মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী তাকে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রধান মেহমান ফুলবাড়ি বয়ান শেষ হয়ে আসছে। আমরা এখন আনতে যাইতেছি, আপনারা সকলে মহকুমায় বসে যান। হুজুর বলে আপনাদের অপেক্ষা থাকবে না, আপনাদের কেউ অপেক্ষা থাকবে না। হুজুর এসে বলতেছেন আপনারা সকলে বসে যান, শৃঙ্খলভাবে সকলে বসে যান। আর আমাদের দায়িত্ব সমিতির রাজার ভাই যারা ফুলদার নিয়ে আছেন তারা ওই দায়িত্ব সমিতির সামনে সকলে চলে যান। যারা হুজুরকে আগমন করতে যাবেন, যারা আনতে যাবেন, তারা সকলে দায়িত্ব সমিতির সামনে চলে যান। ফুলদার নিয়ে সকলে ফুলদার নিয়ে চলে যান, এখনই হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ। আমাদের খতিবে বাংলা আল্লামা জুনায়েদ হাবিব ইনশাআল্লাহ ইতিমধ্যেই চলে আসতেছে। মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা চলে আসি। অদুস্ত বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে জানতে চাইলো আমার মরণটা কখন হবে জানিয়ে দেয় না। আল্লাহর নবী মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোন জবাব না দিয়ে স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুল দেখিয়ে দেয়। বলেন তো দেখি কয়টা আঙ্গুল দেখিয়ে দেয়? আর ওরা বলেন কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখিয়ে দেয়। মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নের যুগে যদি আল্লাহর নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে কেউ দেখায় তাহলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এবার ইমামুল মুআব্বিরিন আল্লামা সিরিন রাহমাতুল্লাহি আলাইহি যুগের শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ইমামুল মুআব্বিরিন আল্লামা সিরিনের কাছে পাঠিয়ে দেন। আল্লামা সিরিনের কাছে যাওয়ার পর মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে তার খাদেম ইমামুল মুআব্বিরিন আল্লামা সিরিনকে প্রশ্ন করলো, যদি কেউ আল্লাহর নবীকে স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুল দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা কি হবে? এবার ইমামুল মুআব্বিরিন আল্লামা সিরিন বলে, বলো দেখি এমন স্বপ্ন কে দেখছে? ইমাম মালিকের খাদেম বলে, মনে করেন আমি দেখেছি। ইমামুল মুআব্বিরিন বলে, না না,
গেছে এমন স্বপ্ন তুমি দেখতে পারো নাই, আরো কোন শ্রেষ্ঠ ব্যক্তি দেখেছে। এবার ইমাম মালিকের খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে এসে বলে, ইমাম মালিক নাম না বলা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ইমাম মালিক তার খাদেমকে বলে, যাও যাও তুমি দ্রুত তার নামটা বলো। এবার ইমাম মালিকের খাদেম ইমামুল মুআফফিরিন আল্লামা সিরিনের কাছে এসে বলে, আল্লামা সিরিন এমন স্বপ্ন তো আমি দেখি নাই, মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা আল্লামা সিরিন বলেন, আল্লামা সিরিন বলেন, যদি কেউ স্বপ্ন যুগে আল্লাহর নবীকে হাতের 5টা আঙ্গুল দেখাইতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এমন। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহর নবী যে ইমামকে হাতের 5টা আঙ্গুল দেখাইছে, আর 1 নম্বর ব্যাখ্যা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে বলেন দেখি, আর জুড়ে বলেন কে জানেন, সবাই আওয়াজ দিয়ে বলেন কে জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়স, আসমান থেকে বৃষ্টি কখন বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না। ও দোস্ত, বিভিন্ন সময় দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি চলে আসবে এরকম ভাব লাগে, এমন হয় কিনা? 2 মিনিট পরে দেখা যায় আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি আসে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, যদি কোনো ভণ্ড পীর বলে যে বৃষ্টি কখন আসবে আমি বলতে পারবো, আমি আপনাদেরকে বলবো এদেরকে জুতা মাইরা বলবেন বৃষ্টি কখন আসবে আল্লাহ জানে, তুই কেমনে বলো, ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা? এই জন্য বৃষ্টি কখন আসবে কে জানেন বলেন দেখে, আওয়াজ দিয়ে বলেন কে জানেন? কোন পীর বলতে পারবে না, ভণ্ড বাবা বলতে পারবে না, কোন মাজার পূজারী বলতে পারবে না। যদি কোন পীর বলে বৃষ্টি কখন আসবে আমি বলতে পারবো, আমি বলবো ওটা পীর না, ওটা আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য একজন ষড়যন্ত্রকারী। ওই পীরকে পীর বলে আখ্যায়িত দেওয়া যাবে না, ওই পীরকে জুতা মাইরে সমাজ থেকে তাড়াইতে হবে, ঠিক কিনা বলে? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। মার গর্ভের ভিতরে কোন সন্তান আসবে এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন। وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا, কখন বৃষ্টি, কখন আগামীকাল সকালে আপনি কি খাবেন না খাবেন এটা দুনিয়ার কেউ জানে না, জানেন কে? وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ, কার মরণটা কখন হবে, কোথায় হবে, এই বাংলাদেশের ভিতরে আপনি আমি কখন থাকবো, থাকতে পারবো না, এটা কে জানেন বলেন দেখি? এই জন্য কার রিজিক কখন আছে, কোথায় আছে কেউ জানে না, জানেন কে? ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, যারা আলেম উলামাদের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছিল, আল্লাহ তাআলা দেখে দিয়েছে এই দেশ থেকে তোমরা আলেম সমাজকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করতেছ। আল্লাহ কয় না আমি তোমাকে এই দেশের ভিতরে রাখবো না। আলেম উলামা ঠিকই বক্তব্য দিয়ে যাচ্ছে, জনসাধারণকে কোরআন হাদিসের কথা শুনিয়ে যাচ্ছে, তারা কিয়ামত পর্যন্ত শুনিয়ে যাবে। কিন্তু তোমার এমন একটা পরিস্থিতি হবে, দুপুরবেলা ভাত রান্না করবে, ভাত খাওয়ার সুযোগ পাবে না, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এমন হয়েছে কিনা আমাদের দেশে, বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী হাতের 5টা আঙ্গুল মদিনার ইমাম মালিককে দেখিয়েছেন। 4 নম্বর ব্যাখ্যা হলো সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত। দোস্ত, যদি বিশ্বাস না হয় খুলে দেখবেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আগামীকাল সকালে, আজকে রাত্রেবেলা কে কোথায় খাবে কি খাবে এটা কেউ জানে না, জানে একমাত্র কে বলেন দেখি? আর জোরে বলেন কে জানেন? কার মরণটা 5 নম্বর ব্যাখ্যা, কার মরণটা কখন হবে এটা কোথাও কে জানে না। মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জানতে চেয়েছিল আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে, আমার মরণটা কখন হবে, কোথায় হবে জানিয়ে দাও। আল্লাহর নবী মদিনার ইমামকে জানিয়ে দিলেন, আমার মরণ কখন হবে, কার মরণ কখন হবে আমি নবীও জানি না, দুনিয়ার কোন পীর বুজুর্গ বলতে পারবে না, একমাত্র জানেন কে? আর জুড়ে বলেন কে জানেন?
বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কিছু নসিহতমূলক কথা বলে আমি বিদায় নেব। আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাই। কোরআন শরীফের আয়াত সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত। মরণটা যখন চলে আসবে, এর আগে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। ও দোস্ত, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর কিয়ামত সংঘটিত হয়ে যাইবে। হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য আল্লাহ তাআলা 4 ধরনের সাক্ষী দাঁড়া করাবেন। বলেন দেখি কয় ধরনের সাক্ষী? আর জোরে বলেন কয় ধরনের সাক্ষী? 1 নম্বর সাক্ষী সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য জমিন সাক্ষী হয়ে যাইবে। ও দোস্ত, জমিনের উপর চলে চলে গুনাহ করি, আবার জমিনের উপর বসে বসে নেক কাজ করতেছি। জমিন হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য সাক্ষী হয়ে যাইবে। 1 নম্বর সাক্ষী জমিন। জমিন হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা জমিনের উপর দিয়া চলে চলে গুনাহ করেছে, আমি জমিনের বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। আবার জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা জাঙ্গালিয়া মাহফিলের সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, আমি আল্লাহ এদের পক্ষে সাক্ষী হয়ে গেলাম, তুমি কাতে জান্নাতের মধ্যে ফয়সালা করে দাও। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ সূরাতুল ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন। আপনার আমার কাজের ভিতরে 2টা ফেরেশতা আছে, ফেরেশতাগুলো লিখতেছে। ও দোস্ত, আল্লাহ সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে জানিয়ে দেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আপনার আমার কাজের ভিতরে একটা খাতা ঝুলন্ত আছে, খাতা ঝুলন্ত আছে। হাসরের ময়দানে ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের ময়দানে ওই খাতাটা আল্লাহ তাআলা বের করে দিবেন। এরপর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, তুমি তোমার আমলনামাটা পড়ো। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দেন, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনা থেকে কোনা পরিমাণ গুনাহ ওই খাতার মধ্যে লেখা থাকবে। আপনি মনে মনে চিন্তা করবেন, কি ব্যাপার, আমি তো ঘরের দরজা জানালা বন্ধ করিয়া গুনাহ করেছিলাম, আমার স্ত্রী দেখা নাই, আমার স্বামী দেখা নাই, আমার ছেলে মেয়ে কেউ দেখা নাই, আমার বাবা দেখা নাই। আজকে দেখি কোনা থেকে কোনা পরিমাণ গুনাহটা এই খাতার ভিতরে লেখা আছে। তাহলে হাসরের ময়দানে আপনার আমার ভালো মন্দ আমলের জন্য 2 নম্বর সাক্ষী হবে কি বলেন দেখি? ফেরেশতা। 3 নম্বর সাক্ষী হবে দোস্ত আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাইবে। আল্লাহ সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন, আল্লাহুম্মা আকমালতু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জানিয়ে দেন, হাসরের ময়দানে হাত আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। হাত বলবে, আল্লাহ এই বান্দার হাতটা জমিনের উপর দিয়ে অন্যায় করেছে, আমি হাত তার বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। চিন্তা করছেন একটু? অন্য আয়াতে জানিয়ে দেন, দেখেন ভালো করে মনে রাখেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও দোস্ত, শীতের মৌসুমে চামড়াটা ভালো রাখার জন্য লোশন ব্যবহার করি, দামি দামি সাবান, দামি দামি তেল ব্যবহার করি। হাসরের ময়দানে আপনার আমার চামড়া আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে
নিয়ে যাবে, তখন চামড়াকে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওরে চামড়া, দুনিয়ার ভিতরে তোকে ভালো রাখার জন্য দামি দামি সাবান ব্যবহার করছি, তোকে ভালো রাখার জন্য আমি দামি দামি লোশন আর তেল ব্যবহার করছি, আজকে তুই আমার বিপক্ষে দাঁড়িয়ে গেলি। চামড়া কি বলবেন জানেননি? লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবেন আল্লাহ অন্য অন্য জিনিসকে যেমনি ভাবে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকেও কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য তুমি আমি চামড়ার মাধ্যমে অন্যায় করেছো, আমি চামড়া তোমার বিপক্ষে সাক্ষী হয়ে গেলাম। বাঁচার কোনো সুযোগ আছে? বলেন দেখি, সুযোগ আছে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালে, যদি আপনার আমার আমলটা বাম হাতের ভিতর দেওয়া হয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আপনি বলবেন এমন আমলনামা তো আমি চাই না, কেন আসলো? ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আমার ব্যাপারে কি ফয়সালা হবে? মা বানানি মালিয়া, মালদার ব্যক্তি বলবে আমার অর্থ সম্পদ কোথায় গেল? দুনিয়ার ভিতরে আমার বড় বড় 10টা বিল্ডিং ছিল, জায়গা জমিনের অভাব ছিল না, মা আগনা আন্নি মালিয়া, আমার জায়গা জমিন আজকে কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, নেতার নেতাগিরি থাকবে না, মেম্বার বলবে আমার মেম্বারগিরি কোথায় গেল? চেয়ারম্যান বলবে আমার চেয়ারম্যানগিরি কোথায় গেল? এমপি বলবে আমার এমপিগিরি কোথায় গেল? মন্ত্রী বলবে আমার মন্ত্রীগিরি কোথায় গেল? রাষ্ট্রনায়ক বলবে আমার রাষ্ট্রনায়কগিরি কোথায় গেল? প্রধানমন্ত্রী বলবে আমার প্রধানমন্ত্রীগিরি কোথায় গেল? অদুস্তাহালাকা আন্নি সুলতানিয়া, হাসরের ময়দানে নেতার নেতাগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না, মাতাব্বরের মাতাব্বরগিরি থাকবে না, ও দোস্ত এমপির এমপি গিরি থাকবে না, ও দোস্ত মন্ত্রীর মন্ত্রীগিরি থাকবে না। হাসিনা মনসে মনে করেছিল আমার হাসিনা গিরি এটা মরণ পর্যন্ত থাকবে। আল্লাহ কয় না না, 45 মিনিটের মধ্যে তোমার হাসিনা গিরি শেষ করে দেবো, ঠিক কিনা বলেন? এই জন্য হাসিনার হাসিনাগিরি থাকবে না, মেম্বারের মেম্বারগিরি থাকবে না। আল্লাহ কি বলবেন জানেননি? খুদুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন একে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, একে বেরি পড়াও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু। আল্লাহ কি বলবেন দোস্ত? আল্লাহ বলবেন জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল আনো, আনার পরে নাকের 2 ছিদ্র দিয়ে ঢুকাইয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে দাও। বাঁচতে পারবেন? সুযোগ আছে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরান ফাসলুকু, জাহান্নাম থেকে 70 গজ। আলেম ওলামা আছে, কোরআনের তরজমা করছি আর অর্থ বলছি, যদি ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন। জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল আনে, নাকের 2 ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিবে, এরপরে পিছনের রাস্তা দিয়ে বের করবে। আল্লাহ বলবেন একে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। বাঁচার সুযোগ আছে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, ইউলকা আলা আহলিন নারি আলজু, জাহান্নামীদেরকে একটা শাস্তি দেওয়া হবে, সেটা হলো ক্ষুধার শাস্তি। মানুষের ক্ষুধা লাগলে কষ্ট হয় কিনা বলেন? কষ্ট হয় কিনা বলেন? ওই ক্ষুধার শাস্তি দেওয়া হবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের এত ক্ষুধা লাগবে, ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা বলবে বাঁচার কোনো সুযোগ নাই। জাহান্নামের প্রহরী যারা আছে তাদের কাছে যায় খাবার চাইবে, তারা খাবার দিবে, কাঁটাযুক্ত খাবার দিবে, কাঁটাযুক্ত খাবারটা যখন খাইবে তখন গলায় আটকে যাইবে। গলায় খাবার আটকে যাওয়ার পরে আমরা কি করি বলেন দেখি? পানি খাই কিনা বলেন? পানি খায়। অদুস্ত জাহান্নামীরাদের খাবার দেওয়ার পরে যখন গলায় আটকে যাইবে, আর পরে বলবে গলায় খাবার আটকে গেছে, মেহেরবানি করে একটু পানি দাও। জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে পানি দিবে। অদুস্ত জাহান্নামের পানিটা কেমন হবে? ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহুহুম, যখন জাহান্নামের
পানি পান করার জন্য জাহান্নামের পানির সামনে হাজির করবে, এখনো পানি পান করে নাই, এরকম ভাবে সামনে আনবে। পানির গরমের কারণে চেহারা একেবারে দোষে দোষে জমিনে পড়ে যাইবে, এখনো পান করে নাই, পান করার জন্য সামনে আনবে। পাইদা দাখালাত বুতুনাহুম কাত্তাত মা ফি বুতুনিহিম, যখন পানিটা পান করবে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয় ফাইদা দাখালাত বুতুনাহুম কাত্তাত মা ফি বুতুনিহিম, যখন জাহান্নামের মধ্যে পানিটা পান করবে, ওই পানির তাপমাত্রার কারণে পেটের যত নারী বুড়ি আছে ও দাও দিয়া কচু কাটা করলে যেমন হয়, এরকম কচু কাটা হয়ে পেট থেকে জোরে জোরে পড়ে যাইবে। শাস্তি না করতে, সহ্য না করতে পেরে তারা বলবে উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীর কাছে যাও, তারা আমাদেরকে যেন শাস্তি হালকা করিয়ে দাও। জাহান্নামীরা জাহান্নামের প্রহরীর কাছে আসবে, আসার পরে বলবে এমন শাস্তি আর সহ্য হচ্ছে না, শাস্তি হালকা করিয়ে দেন। তখন জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি আলেম উলামা আসে নাই? আলেম উলামা তোমাদেরকে হকের কথা বলছে, কোরআন হাদিসের কথা বলছে, তোমরা কেন বুঝো নাই, কেন বিশ্বাস করো নাই? যাও, কোনো সুযোগ নাই। জাহান্নামীরা বলবে তোমাদের হকের কথা বলেছিল, উলামায়ে কেরাম বলেছিল সাত সাহেবের অনুসরণ করা যাবে না, এরপরও তোমরা গুমরাহি করে জাহান্নামে গুমরাহি করে সাত সাহেবের অনুসরণ করেছিলে, উলামায়ে কেরামের কথা তোমরা মানো নাই, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দেওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নামের ভিতরে যাও। সাদি ফিতনা শুরু হয়ে গেছে আমাদের দেশে আবার নতুন করে। এই জন্য আমি আমাদের দেওখলা নুরুল হুদা উলামার পক্ষ থেকে বলতে চাই, এই কমসে কম দেওখলা ইউনিয়নের ভিতরে কোন সাদি ফিতনা চলতে পারবে না। যদি কোন সাদিরা, যদি কোন এতাআতিরা কোন মসজিদে ফিতনা করতে চায়, আমরা উলামায়ে কেরাম সম্মিলিতভাবে হয়ে এই এতাআতিদের ফিতনাকে আমরা দূর করব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এতাআতিদের কোন ফিতনা হতে পারে না। এই দেশের ভিতরে ইসলাম চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। উলামায়ে কেরাম বলবে তোমরা এভাবে নামাজ পড়ো, আমাদের নামাজ এভাবেই পড়তে হবে। উলামায়ে কেরাম বলবে তোমরা এভাবে দিন পরিচালনা করো, এভাবেই আমাদের দিন পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? জাহান্নামীরা, জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা মালিকের কাছে যায় বলবেন ওদু মালিকান, চলো আমরা মালিকের কাছে যাই। মালিকের কাছে যায় বলবো মালিক, জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, একটু কমিয়ে দাও। অদুস্ত ইমাম মালিক জাহান্নামের প্রধান প্রহরী বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে থাকো, হালকা করার সুযোগ নাই। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা। ইমাম মালিক 1000 বছর পরে জবাব দিবে। ও আমার বাবাজিরা, বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, যদি 1000 বছর পরে কথা বলে 1000 বছর যদি জাহান্নামের মধ্যে পুরি, আপনার আমার অবস্থাটা কেমন হবে? ইমাম মালিকের কাছ থেকে নিরাশ হয়ে তারা আল্লাহর কাছে যাবেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহর কাছে জাহান্নামীরা যায় বলবে আল্লাহ, জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, দুনিয়ার ভিতরে আমরা হতভাগা ছিলাম, উলামায়ে কেরামের কথা আমরা শুনি নাই, মেহেরবানি করে আমাদের শাস্তি হালকা করিয়া দেন। আল্লাহ কি বলবেন জানেননি? ওয়ালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ও জাহান্নামীরা তোদের সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না, তোরা জাহান্নামের ভিতরে থাক। আল্লাহ যদি কথা না বলে বাঁচার কোনো সুযোগ আছে বলেন দেখি? জাহান্নামের প্রধান প্রহরী ফেরেশতা তাড়িয়ে দিবে, শেষ ঠিকানা আল্লাহ। আল্লাহও কথা বলবে না। কোরআন আয়াত জিজ্ঞাসা করে দেখেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, শুধু তাই না, আল্লাহ বলবেন তাদের সাথে আমি কোনো কথা বলবো না, তারা অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে থাক। আল্লাহ, এই জন্য বাবাজিরা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, তওবা করেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ সূরাতুন নূহ 10 নম্বর আয়াতের ভিতরে বলেন
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, তওবা করো, তওবার বদলাতে আমি তোমাদের গুনাহগুলো maaf করিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই। তানবীহুল গাফিলিন নামক একটা কিতাব, ফকি আবুল্লাহ আস-সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে একটা হাদিস আনেন। হাদিসটা হলো খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা উমরের নাম শুনছেন তো সবাই, নাকি সবাই শুনছেন না? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোথাও সফরে যাওয়ার সময় খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করিয়া দেখে রাস্তার পাশে বসে বসে একটা যুবক কান্নাকাটি করতেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওই যুবককে বলে, তুমি কেন কান্না করো? জিজ্ঞাসা করে যুবকের কান্না আরো বেড়ে যায়। ও দুস্থ হাদিসের মধ্যে আছে, আর হে উম্মতি বি উম্মতি আবু বকরের মনটা অনেক নরম ছিল। ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমরা, উমরের মনটা অনেক কঠিন ছিল। ওই যুবকের কান্না দেখে উমরও কান্না করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে বলো, যুবক তুমি কেমন অন্যায় করেছো যে তোমার কান্না বন্ধ হয় না? যুবকটা বলে, না না, আমি তো এমন অন্যায় করেছি যে যেটা বলার মতো না। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে হাত ধরে বলে, বলো তোমাকে আল্লাহ বচলো, আল্লাহর নবীর কাছে নিয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে হাতে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পর ওই যুবকটাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? যুবকটার কান্না আরো বেড়ে যায়। জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? যুবকটার কান্না বেড়ে যায়। ও বাবাজিরা, কবির মনোযোগ দিয়ে শুনেন, ভালো করে শুনেন। যুবককে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? কান্না বেড়ে যায়, কান্না বেড়ে যায়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহর নবীকে যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি, মনে হয় আল্লাহ আমার জীবনের গুনাহগুলো maaf করবেন না। এবার আল্লাহর নবী বলেন, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছো? বলে, না না, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে কেমন অন্যায় করেছো? এবার যুবকটা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে অন্যায়টা করেছি আপনার কাছে বলতে আমার লজ্জা লাগছে। আল্লাহর নবী বলে, বলো তোমার কি অন্যায়টা? ওই যুবকটা আল্লাহর নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা পেশা ছিল যে আমি মানুষের কাফনের কাপড় চুরি করে বিক্রি করে আমি আমার রিজিকের ফয়সালা করতাম। এলাকার ভিতরে মদিনায় কোনো মানুষ মারা গেলে যখন তাকে দাফন করা হয়, দাফন করার পরে আমি তার কাছ থেকে ওই কবরটা খনন করে কাফনটা চুরি করে বিক্রি করি, আর পরে আমি আমার রিজিকের ফয়সালা করি। আল্লাহর নবী বলে, তাহলে কি হয়েছে? যুবকটা বলে, যদি এটাই হতে তাহলে তো সম্ভব ছিল। বলে, না না, এমন হয় নাই। আজকে আমি এমন একটা অন্যায় করেছি, গতকালকে মদিনায় এমন একটা সুন্দর সুশ্রী যুবতী মারা যায়। মারা যাবার পরে যখন তাকে কবরে দাফন করা হয়, আমি আমার প্রতিদিনের নিয়ম অনুযায়ী ওই মদিনায় যায় আমি ওই কবরটা দাফন করে কাফনটা চুরি করে নিয়ে আসতেছিলাম। যখন কাপড়টা চুরি করে যখন কবর থেকে উঠে একটু চলে আসলাম, এক হাত আসা মাত্র হঠাৎ করিয়া ওই সুন্দর হঠাৎ করিয়া শয়তান আমাকে প্ররোচনা দেয়, ও যুবক, তোর তো যৌবনের চাহিদা আছে, তুই চাইলে তো কবরের মধ্যে এই কবরের ভিতরে তোর যৌবনের চাহিদাটা মিটাইতে পারতি, কেন এত সুন্দর একটা সুযোগ তুই ছেড়ে দিলি? এবার ওই যুবকটা আল্লাহ নবীকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে আমি কবরে যাই ওই যুবকটার সাথে আমি যৌন চাহিদা মিটাইলাম। যখন যৌন চাহিদা মিটায় কবর থেকে উঠে চলে আসলাম, চলে আসার পর হঠাৎ করিয়া ওই সুন্দরী সুশ্রী নারীটা আমাকে জবাব দেয়, ও যুবক, তুই চাইলে বিয়ে করে হালাল পন্থার মাধ্যমে তোর যৌন চাহিদাটা মিটাইতে পারবি, কেন তুই আজকে কবরের ভেতরে আমার সাথে যৌন চাহিদা মিটাই আমাকে
জাহান্নামী বানাইলি, তুই নিজেও জাহান্নামের মধ্যে গেলি। যখন এই আওয়াজটা আমার কানে পৌঁছলো, আমি আশ্চর্য হতভম্ব বিমূঢ় হয়ে বললাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, কি করছো কি করবো না করবো ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে হলো আল্লাহর কাছে তওবা করি, কিন্তু তওবা কেমনে করব? আল্লাহর নবী ওই যুবকটাকে বলে, ও যুবক, তুমি তো বড় অন্যায় করেছো, বড় গুনাহ করেছো, তোমার তো মাফ করার কোনো ব্যবস্থা নাই। ওই যুবকটা আরো জুড়ে জুড়ে কান্না করতে করতে আল্লাহর নবীর দরবার থেকে নিরাশ হয়ে যুবকটা পাহাড়ের একটা চূড়ায় উঠে যায়, পাহাড়ের উপর উঠে যায়। যুবকটা পাহাড়ের উপর উঠে 40 দিন 40 রাত পর্যন্ত কান্নাকাটি করে। ও বাবা জিরা বন্ধুরা আমার, ওই যুবকটা হাদিসের মধ্যে আসছে, যুবকটা কান্না করতে করতে 40 দিন 40 রাত পর্যন্ত কান্না করতে করতে যুবকটার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। 40 দিন পর আল্লাহ তাআলা আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠায়। জিবরাইল আমিনকে পাঠানোর পর জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে 3টা প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এই সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে আপনি না আল্লাহ? বলেন দেখি কে? আর জুড়ে বলেন কে? আল্লাহ নবী বলেন, কেন আমি সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা হব? আমাকে সহ সমস্ত মাখলুক তো সৃষ্টি করেছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা কি আপনি করেন না আল্লাহ করেন? আল্লাহ নবী জিবরাইলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে বলে, জিবরাইল, আমি কেন করব? সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা তো আল্লাহ করে। 3 নম্বর প্রশ্ন হলো, মানুষ গুনাহ করলে, অন্যায় করলে, এই গুনাহকে আপনি maaf করবেন নাকি আল্লাহ তাআলা maaf করবেন না? এবার আল্লাহ নবী বলে, কেন আমি maaf করব? মানুষ গুনাহ করলে তুই গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করবে। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন আগে একটা যুবক অন্যায় করে জিনা করে আপনার কাছে আসছিল ক্ষমা পাওয়ার জন্য। আপনি ওই যুবকটাকে তাড়িয়ে দিয়েছেন, বলছেন মাফের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, ওই যুবকটা পাহাড়ের চূড়ায় উঠে 40 দিন 40 রাত পর্যন্ত কান্না করতে করতে 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। কান্না করতে করতে ওই যুবকটার 2টা চোখের পাশ দিয়ে দাগ পড়িয়ে যায়। 40 দিন এমন ভাবে কান্না করছে, যুবকটার কান্নার কারণে আরশে আজিমের ফেরেশতা পর্যন্ত কান্না করছে। যুবকটার কান্নার কারণে আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন, ওই যুবকের সমস্ত গুনাহ আল্লাহ এই মুহূর্তে maaf করে দিয়েছে। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরদারে দো আলম ওই যুবকটাকে পাহাড়ের চূড়া থেকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে নামিয়ে আসার পর আল্লাহর নবী ওই যুবকটাকে তাড়িয়ে দেওয়ার পরে ওই যুবকটাকে আবার ডাকিয়ে আনলো। আল্লাহ নবী বলল, যুবক, তুমি কেমন তওবা করলা? যে তওবার কারণে আল্লাহ এই মুহূর্তে জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আর জোরে বলুন না, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1459 নম্বর 40 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন দেখি বাবাজিরা, কয়টা চক্ষু? 2টা চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। 1 নম্বর চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে চক্ষুটা, যে বান্দাটা গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, মেহেরবানি করে আমার গুনাহগুলো maaf করিয়া দাও। আল্লাহর কাছে তওবা করে আল্লাহ নবী বলেন, ওই চক্ষুটা জাহান্নামের আগুনে জ্বলবে না। 2 নম্বর চক্ষু হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহ
নবী বলেন যে চক্ষুটা দুনিয়াবি আখিরাতের দিনই কোন মস্তিষ্ক পাহারা দেয়, আজকে যারা এই মস্তিষ্ক পাহারা দিচ্ছে ঘুমকে ভেঙ্গে, আল্লাহ নবী বলেন এই চক্ষু জাহান্নামের আগুনও জ্বলবে না। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সরদারে দু আলম পয়গম্বর বলেন যদি কোন বান্দা গভীর রজনী উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া অথবা অন্য কোন নামাজ পড়িয়া চোখ থেকে মশা বা মাছি পরিমাণ পানি বের করে, ওই মশা বা মাছির পানির বিনিময় চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করিয়া দেয়। ও বাবাজিরা, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম বেশি করে ইস্তেগফার পড়েন। ইস্তেগফার সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করলে 5টা পুরস্কার। বলেন দেখি কয়টা পুরস্কার? সবাই বলেন ইস্তেগফার পাঠ করলে কয়টা পুরস্কার? হাত তুলে দেখে দে কয়টা পুরস্কার। মনে রাখবেন তো সবাই, মনে রাখবেন। 1 নম্বর ইস্তাগফিরু রাব্বাকুম, যখন বান্দা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যখন বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা বান্দার জন্য আসমান থেকে রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। ও দোস্ত, আজকে আমি অর্থের জন্য মারামারি করি, হালাল খাই হারাম খাই। আল্লাহ বলেন যে বান্দার অর্থ সম্পদের অভাব হবে, টাকা পয়সার অভাব হবে, রিজিকের অভাব হবে, বান্দা যখন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে অর্থ সম্পদ টাকা পয়সার মাধ্যমে সাহায্য করব। কয়টা গেল? 3টা। ওয়াবানিন। 4 নম্বর, ও দোস্ত, অনেক মানুষের সন্তানাদি হয় না, অনেক মা বোনদের সন্তান হয় না। ওই সন্তানের জন্য বাবার দরবারে যা, বন্ধ বাবার দরবারে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মায়ের জাতিরা, তোমাদের যদি কারো সন্তানাদি হয় না, 40 বছর 50 বছর হয়ে গেছে, ওই সন্তানের জন্য কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো ভণ্ড বাবার দরবারে যাওয়া লাগবে না। সন্তানের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ইস্তেগফার করো। আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে যাদের সন্তান হয় না তাদের সন্তানের ফয়সালা করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাই, এটা কিন্তু কারো কথা না, কোরআন হাদিসের সূরাতুন নূহের 10 নম্বর আয়াত পড়ে খুলে দেখবেন। সন্তানের জন্য কোনো মাজারে যাওয়া লাগবে না, সন্তানের জন্য কোনো বাজারে যাওয়া লাগবে না, সন্তানের জন্য কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ বলেন ভণ্ডরা তোমাদেরকে ধোঁকা দিয়ে বলবে, ও ভণ্ড বাবারা বলবে আমার কাছে আসো, আসার পরে তোমার সাথে আমার পেটটা একটু মিলালেই সন্তান চলে আসবে। মনে আছে কিনা? অনেক ভণ্ডরা আছে। আমাদের মা বোনদেরকে, মা বোনরা তো সহজ সরল, তাদের মনটা নরম, হৃদয় কোমল হৃদয় অধিকারী হয়, তাদেরকে বলে তুমি আমার দরবারে আসবা, আসার পরে আমার সাথে একটু পেটটা মেলাবা, অথবা একটা মুরগি নিয়ে আসবা, একটা খাসি নিয়ে আসবা, তোমার সন্তান চলে আসবে। আমি স্পষ্ট ভাষায় বলি, যে সমস্ত ভণ্ডরা বলে আমার কাছে আসলে সন্তান আসবে, আমি বলবো ভণ্ড, এদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? বন্ডার কোন আস্থা বাংলার জমিনে হতে দেওয়া হবে না। বন্ডার আপনার আমার ইমানকে নষ্ট করে ফেলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তোমার সন্তানের প্রয়োজন, ইস্তাগফিরু, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে যা সন্তানের ফয়সালা করে দেব। 5 নম্বর, ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাত। বান্দা যখন বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে বান্দাকে জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে কয়টা ফজিলত বলেন দেখে? আরো জোরে বলুন কয়টা? 5টা। 1 নাম্বার ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তেগফার পাঠ করলে কি মাফ হয় বলেন দেখে? গুনাহ মাফ হয়। ইন্নাহু কানা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তেগফার পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। 3 নম্বর, ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, অর্থ সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। 4 নম্বর, সন্তান দান করবেন যাদের সন্তান হয় না। 5 নম্বর, জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলতের কথা কোরআনে আসছে,
সেটা হলো আপনি আমি যখন কাজ করি কাজ করতে করতে শরীর দুর্বল হয়ে যায় না? দুর্বল হয় কিনা বলেন? আল্লাহ বলেন যখন তোমরা বেশি বেশি করে কাজ করো, কাজ করতে করতে শরীরটা দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে শরীর দুর্বল হয়ে গেলে মা বোনরা যখন ঘরের ভিতরে কাজ করে, কাজ করার সময়, রান্না বাড়ি করার সময় সকালে রান্না করে সন্তানদেরকে স্কুলে দিতে হয়। কি বলেন? স্কুলে পাঠাতে হয় কিনা? স্কুলে দিয়ে এসে আবার আনতে হয়, আবার দুপুরে রান্না করতে হয়। অনেক স্বামীর মেজাজ গরম, দুপুরে ভাত ঠিক মতো না পাইলে স্ত্রীকে গণধুলাই করে, আছে কিনা বলেন? আছে। আল্লাহ বলেন যে সমস্ত মা বোনদের কাজ করতে করতে শরীরে ক্লান্তি চলে আসবে, 70 বার অথবা 100 বার ইস্তেগফার করো, তুমি যতই কাজ করো তোমার ভিতরে কোনো ক্লান্তি থাকবে না, শক্তি চলে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আপনার আমার ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ না করলে উপায় নেই। দুইটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে আমরা ইস্তেগফার পাঠ করব। রাজি আছে কিনা আমরা? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে কিছু আবেদন করব। এই জমিনটা উলামায়ে কেরামের জমিন, এই জমিনটা আল্লাহ ওয়ালাদের জমিন, এই জমিনটা আল্লাহর ওলিদের জমিন, এই জমিনটা তাবলীগ ওয়ালাদের জমিন। আমি বিভিন্ন সময় বিভিন্ন গন্ধ পাই, আমাদের এই সমাজের ভিতরে কিছু মানুষ আমাদেরকে বিনষ্ট করতে চায়, ঈমানকে নষ্ট করতে চায়। যে কথাগুলো আগে বলেছি আবারও দ্বিতীয়বার দোহরাইতেছি, যদি কোনো ভণ্ড আমাদের কাছে এসে আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, যদি কোনো মাজার পূজারী এসে, যদি কোনো বাউল গানওয়ালারা বসে যে নামাজের মতো নামাজ একবার পড়লে হয় আর পড়তে হবে না, আমি তাদেরকে বলবো নামাজের মতন যদি একবার নামাজ পড়লে হয়, খাওয়ার মতো খাওয়ার একবারই খাইবা, সারা জীবন আর খাওয়ার কোনো সুযোগ পাইবে না। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর ল্যাংটা আছে, তাদেরকে প্রশ্ন করলে বলে তুমি ল্যাংটা থাকো কেন? ল্যাংটা বাবা আছে না, ল্যাংটা বাবা, তুমি ল্যাংটা থাকো কেন? ল্যাংটা বাবা বলে কি, আসছি ল্যাংটা, যাইব ল্যাংটা, মাঝখানের সময়ও থাকি ল্যাংটা। নাউজুবিল্লাহ কোন? এরকম আছে কিনা? আমাদের ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি এক বন্ডকে জিজ্ঞাসা করেছিল তুমি ল্যাংটা থাকো কেন? ল্যাংটা বলছে আসার সময় ল্যাংটা আসছে, আবার যখন কবর যাব তখন ল্যাংটাও, এই জন্য মাঝখানের সময়টা কি থাকে? ল্যাংটা। তাদেরকে জবাব দিতে হবে, আসার সময় তুমি আসছিলে দাঁত ছাড়া, কি ছাড়া? আবার যখন মরবায় বৃদ্ধ বয়সে তোমার দাঁত পড়ে যাবে, মাঝখানের সময় দাঁত রাখার কোনো প্রয়োজন নাই, হাতুর দিয়ে ভেঙে তোমার দাঁতগুলো ফেলে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? যেহেতু তুমি জবাব দাও ল্যাংটা এই জন্য থাকি, আসার সময় ল্যাংটা আসছি, যাওয়ার সময় ল্যাংটা যাবো, তাহলে আসার সময় দাঁত ছাড়া আসছিলে, যাওয়ার সময় দাঁত ছাড়া যাবে, দাঁত রাখার প্রয়োজন নাই। আমি বলবো এই ল্যাংটাদের হাতুর দিয়ে বাড়িয়ে দাঁতগুলো ভেঙে ভেঙে ফেলে দিতে হবে। ঠিক কিনা বলেন? ল্যাংটা এবং ভণ্ডদের কোনো আস্তানা বাংলার জমিন হবে না, দাউখানার জমিন হবে না, হবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আপনারা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মেম্বার কিভাবে সে মেম্বারি করবে, এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম ধর্ম দিয়ে থাকে। একজন রাজনীতিবিদ সে কিভাবে রাজনীতি করবে, এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে। একজন চেয়ারম্যান সে কিভাবে চেয়ারম্যানগিরি করবে, এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে। একজন কৃষিবিদ সে কিভাবে কৃষি কাজ করবে, এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে। একজন রাষ্ট্রনায়ক সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম দিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে, আগামী রাষ্ট্র আর কোন রামবানের রাষ্ট্র হবে না। ঠিক কিনা বলেন? ইতিপূর্বে জনগণ দেখছে বিএনপি বলে, বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগ বলে বিএনপি চোর, আবার আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি বলে আওয়ামী লীগ চোর। ঠিক কিনা বলেন? এমন হয়েছে কিনা বলেন? বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ বিএনপি চোর, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে
বিএনপি বলে আওয়ামী লীগ চোর। আমরা এই দেশের ভিতরে আর কোন চোর দেখতে চাই না, দেখতে চাই না। এই দেশের ভিতরে আমরা উলামায়ে কেরামদের ক্ষমতা দেখতে চাই, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের ক্ষমতা আমাদের দেখতে হবে, আর কোন চোরের ক্ষমতা আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম সর্বক্ষেত্র পরিপূর্ণ। একজন ব্যবসায়ী সে কিভাবে ব্যবসা করবে আর সঠিক শিক্ষা একমাত্র ইসলাম ধর্ম দিয়ে থাকে। যে কথা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল ইকবার আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা বলেন দেখি? শিরিক করা। শিরিকের ইতিহাস বলবো আপনাদেরকে, বলবো ইতিহাস। وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। আগেকার জামানার 5 জন ওলি ছিল, বলেন দেখি কয়জন ওলি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন ওলি ছিল। এই 5 জন ওলিকে দেখে দেখে মানুষ ইবাদত করত। যখন 5 জন ওলি মারা যায়, মারা যাওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা বলতে লাগলো, কেমনি ভাবে আমরা ইবাদত করব? এই 5 জন ওলি তো মারা গেছে। 5 জন ওলি মারা যাওয়ার পর শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? ধোঁকা হলো, আমরা তোমাদেরকে 5 জন মানুষের ছবি আনিয়ে দেই, এই ছবি দেখে তোমরা ইবাদত করবে। এবার 5 জন ব্যক্তির ছবি শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকদেরকে জানিয়ে দেন। আনার পর দিয়ে দেন, দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা বেশি বেশি করে ওই ছবি দেখে দেখে ইবাদত করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর দেখে কি? দেখে যে তার গোত্রা সামুদ পুত্র মূর্তি পূজা করে। কি পূজা? মূর্তি পূজা করে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদের আর মূর্তি পূজা করা লাগবে না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কার ইবাদত বলেন দেখি? আর জোরে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর দাওয়াত দেয়, আর তারা সালেহ নবীকে মূর্তির দাওয়াত দেয়। এবার সালেহ নবী কয়, একটা কাজ করি। ওই সামুদ গোত্র বলে, একটা কাজ করি। কাজটা হলো কি? সে কাজটা হলো এটা যে আমরা কি করি, এই যে আমাদের মূর্তি এবং তোমাদের রব একসাথে করে আমরা আমাদের মূর্তিকে ডাকবো, তুমি তোমার রবকে ডাকবে। যার রব সাড়া দিবে আমরা তার প্রতি ঈমান আনবো, আর যার রব সাড়া দিবে না তার প্রতি ঈমান আনবো না। সামুদ গোত্র এই 5টা মূর্তি নিয়ে এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হয়। সামুদ গোত্র 5 মূর্তিকে ডাকে, ডাকে রব রব বলে ডাকে। বলেন দেখে এই পর্যন্ত মূর্তি কোনোদিন সাড়া দিছে কিনা? কিয়ামত পর্যন্ত দিবে? দিবে দিবে মূর্তি কোনো সাড়া দেয় না। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহর কাছে কিছু চাবে। সামুদ গোত্র বলে, না না, আগে চাওয়া যাবে না। এবার সালেহ নবী হাত নামিয়ে দেয়। হাত নামিয়ে দেওয়ার পর এবার সামুদ গোত্র বলে, তাহলে কিভাবে চাবো তোমরাই বলো। সামুদ গোত্র সালেহ নবীকে বলে, সালেহ নবী তুমি এইভাবে চাও, সেটা হলো এই পাহাড়ের ভিতরে অনেকগুলো পাথর আছে, এই পাথর থেকে একটা জীবন্ত উটনি, মহিলা উটনি বের করে দেখাও, তাহলে বুঝবো তোমার রব সত্য রব। যখন পয়গম্বর সালেহ নবী আল্লাহর কাছে হাত উত্তোলন করলো, হাত উত্তোলন করে যখন বলবে আল্লাহ এই পাথর থেকে জীবন্ত একটা মহিলা উটনি বের করে দাও, তখন বলে না না, আগেই না, হাত নামাও। কি বলে? আগেই না, হাত নামাও, হাত নামাও। এবার সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ গোত্রকে বলে, তাহলে কিভাবে? বলে দেখে পাহাড়ের ভিতরে, আমাদের খেয়াল করি, এই পাহাড়ের ভিতরে অনেকগুলো পাথর আছে, এই পাথর থেকে একটা পাথর আমরা এনে দিব, এই পাথর থেকে যদি জীবন্ত একটা মহিলা উটনি বের করো তাহলে বুঝবো তোমার রব সত্য। সালেহ নবী আল্লাহর কাছে 2টা হাত
উত্তোলন করলো, দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, সামুদ পুত্র বলেছে আপনি যদি এই নির্ধারিত একটা পাথর থেকে জীবন্ত একটা মহিলা উটনি বের করে দিতে পারেন তাহলে তারা ঈমান আনবো। এবার তাতামাখাদু কামা তাতামাখাদুল হামিল, সালেহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করলো, ওই যে পাহাড় থেকে একটা পাথর এনেছিল, ওই পাথরটা গর্ভবতী মা যখন তার পেটটা বড় হয়ে যায়, তাতামাখাদু কামা তাতামাখাদুল হামিল, ওই পাথরের পেটটা গর্ভবতী মার পেটের মতন বড় হয়ে যায়। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কিছুক্ষণ পর ওই পাথরের পেটটা ফেরে একটা জীবন্ত মহিলা উট বের হয়ে সামুদ গোত্রের দিকে দৌড়াইতে থাকে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সামুদ গোত্র বলে, না না, আগে ঈমান আনা যাবে না, ঈমান আগে আনা যাবে না। এই যে জীবন্ত মহিলা উটনিটা থেকে বাছুর ছাড়া দুধ বের করে দেখাও, সম্ভব? একবার গাভীর হয় নাই, মাত্র আসছে, দুধ বের করা সম্ভব? এবার সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, সামুদ গোত্র এখনো ঈমান আনতেছে না, আপনি মেহেরবানি করে জীবন্ত উটনিটা থেকে দুধ বের করে দেখান। আল্লাহ তাআলা সালেহ নবীকে জানিয়ে দেন, সালেহ নবী, তুমি বালতি নিয়ে এই মহিলা উটনি মহিলার বানের ভিতরে স্পর্শ করবে আর দুধ বের হয়ে যাবে। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাছুর ছাড়া পাথর থেকে বের হওয়া উটনির কাছে যায়, তার বানের ভিতরে উলানের ভিতরে স্পর্শ করে, এর পরিমাণ দুধ বের হতে শুরু হলো, বৃষ্টির মতন দুধ পড়তে শুরু হয়। যে বালতি নিয়ে গেছিল ওই বালতি ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সামুদ গোত্র ওই বালতি ওই উটনির দুধ পান করে, তারপরেও দুধ শেষ হয় না, পুরো এলাকা দুধ পান করে, এক গরু দুধ শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে জানিয়ে দেন, হাযিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এই উটনি যেন কোনো নাপাক ব্যক্তি স্পর্শ না করে। এবার সামুদ গোত্রের ভিতরে দুইজন ব্যক্তি ছিল, জিনাকারী, ব্যভিচারকারী ব্যক্তি। এই দুইজন ব্যক্তি তারা কি করত? প্রতিদিন রাত্রে বেলা দুইজন সুন্দরী সুশ্রী মহিলার সাথে জিনায় লিপ্ত হইত। ওই দিন রাত্রে বেলা, যেই দিন আল্লাহর নিয়ামতটা আসলো, আল্লাহর নিয়ামত উটনিটা যখন আসলো, ওই দিন রাত্রে বেলা ওই দুইটা লোক ওই সুন্দরী দুইটা নারীর সাথে যৌন চাহিদা মেটানোর জন্য যখন যায়, ওই সুন্দরী সুশ্রী নারী বলে, না না, তোমাদেরকে আজকে আমরা যৌন চাহিদা মিটাইতে দিব না, হ্যাঁ দিব, একটা শর্ত আছে। সেই শর্ত কি? শর্তটা হলো এই শর্ত, তোমরা যদি সালেহ নবীর আল্লাহর নিয়ামতের উটনিটা হত্যা করতে পারো তাহলেই দিব। এবার দুইজন যুবক চিন্তায় পড়ে যায় কিভাবে হত্যা করা যায়। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। ওই শহরের ভিতরে 9 জন বিশিষ্ট একটা ডাকাতের দল ছিল। ডাকাতের দলের কাছে যায় বলে, আমরা তো প্রতি রাত্রে সুন্দরী সুশ্রী দুইটা নারীর সাথে যৌন চাহিদা মেটাই, আজকে তো তারা মেটাইতে দেবেন, একটা শর্ত দিয়েছে। সেই শর্তটা হলো সালেহ নবীর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ওই উটনিরা যদি হত্যা করতে পারো তাহলে আমরা তাদের সাথে যৌন চাহিদা মেটাইতে পারবো। ওই উটনি হত্যা করার শক্তি তো আমাদের নাই, মেহেরবানি করে তোমরা 9 জন ডাকাতের দল সালেহ নবীর এই উটনিটাকে হত্যা করে দাও, আমরা কিছু রুপিয়া, কিছু টাকা দেব, কিছু পয়সা দেব, কিছু ঘুষ দেব। ডাকাতের 9 জন দল তারা কি করলো দোস্ত? ভালো করে শুনুন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে এত সুন্দর একটা নিয়ামত দান করেছিল, ওই দিন আয়েশা 9 জন ডাকাতের দল ওই আল্লাহর নিয়ামতটা হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহ। কোন قالوا تقاسموا بالله عليه لنبيتنه له ثم لنقولن بوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। ডাকাতের 9 জন দল সিদ্ধান্ত করলো, তোমরা কেউ কারো কাছে বলবেন আমাদের কথা যে আমরা হত্যা করছি, কিন্তু জানতে পারলে আমাদেরকে হত্যা করে ফেলবো।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, আর সালেহ নবী যদি সামুদ গোত্রকে জানিয়ে দেয় আমরা এই উটনিটা হত্যা করছি, তাহলে তো গোত্রের সকলে মিলে আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য কি কাজ করা যায়, চল আগে সালেহ নবীকে হত্যা করে ফেলি। সালেহ নবীকে হত্যা করলে আল্লাহ সালেহ নবীকে জানাইবে না আর আমরা বেঁচে যাব। এবার সালেহ নবীকে কিভাবে হত্যা করা যায়? সালেহ নবীকে হত্যা করা সুযোগ হলো এইটা, সালেহ নবী যখন রাত্রে বেলা উঠিয়া নামাজ পড়বে, অন্ধকারাচ্ছন্ন থাকবে, কেউ দেখবে না, ওই মুহূর্তে আমরা 9 জন ডাকাতের দল সালেহ নবীকে হত্যা করে ফেলবো। 9 জন ডাকাতের দল পয়গম্বর সালেহকে হত্যা করার জন্য যায়। সালেহকে হত্যা করার জন্য যাওয়ার সময় এবার 9 জন ডাকাতের দল সালেহ নবীকে আক্রমণ করব, পিছন থেকে জানি কে 9 জন ডাকাতকে আক্রমণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সালেহ নবীকে যখন ডাকাতের দল আক্রমণ করতে যায়, পিছন থেকে দ্বিতীয়বার জানি কে ডাকাতদেরকে আক্রমণ করে, হামলা করে। তৃতীয়বার যখন পয়গম্বর সালেহকে আক্রমণ করতে যায়, আল্লাহ কো আমার নবী সালেহকে মারতে পারবি না, আমি আল্লাহ তোদের 9 জন ডাকাতকে হত্যা করে দিব। ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون। আল্লাহ কয় তোমরা ষড়যন্ত্র করবে, উলামায়ে কেরামদেরকে তাড়ানোর জন্য উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরামদেরকে জালখানা নিয়ে স্টিলের জুলুমের স্টিমুলার চালাবে, এটা কখনো পারবে না। দেশে উলামায়ে কেরাম থাকবে, ষড়যন্ত্রকারীরা থাকতে পারবে না। আল্লাহ জানিয়ে দেন ওয়া মাকারু মাকারনা ওয়া মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। ও দোস্ত, এবার 9 জন ডাকাতের দল হত্যা হয়ে যায়। এবার ডাকাতের পরিবার যারা আছে, ভাই বেরাদর, তারা চিন্তা করলো একে কারা মারলো, কে মারলো। সবাই সন্দেহ করলো 9 জন ডাকাতের দলকে তেমন সালেহ নবী হত্যা করেছে। কে হত্যা করেছে বলেন দেখি? সন্দেহ করতেছে, সন্দেহ। আসলে কি সালেহ নবী হত্যা করছে না কে করছে? আরে বোমবাস্টিং করতে হয়েছে বলেন দেখে, আর অজুবান করতে হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এবার সালেহ নবীকে এলাকাবাসী, ওই যে ডাকাতের পরিবার যারা আছে, তারা হত্যা করার জন্য চিন্তা করলো। তারা কয় আমরা তোমাকে হত্যা করে ফেলবো। আচ্ছা, হত্যা করে ফেলবা। আল্লাহ তাআলা পয়গম্বর সালেহকে জানিয়ে দেন, ও পয়গম্বর সালেহ, তুমি সামুদ গোত্রকে জানিয়ে দাও আল্লাহ 3টা গজব দিয়ে সামুদ গোত্রকে ধ্বংস করে ফেলবেন। 1 নম্বর গজব হলো সামুদ গোত্র যখন সামুদ গোত্র হঠাৎ করে একদিন তাদের চেহারা সাদা হয়ে যাইবে। চেহারা কি হবে বলেন দেখি? সাদা হয়ে যাইবে। দ্বিতীয় দিন তাদের চেহারা লাল হয়ে যাইবে। তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে যাইবে। যখন চেহারা কালো হয়ে যাইবে তখন তারা মারা যাইবে, ধ্বংস হয়ে যাইবে। এরপর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ গোত্রকে জানিয়ে দেন আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা শাস্তির মাধ্যমে হত্যা করবেন, ধ্বংস করে ফেলবেন। 1 নম্বর শাস্তি হলো, কেন ধ্বংস করবেন? তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর নাফরমানি করেছো, এই জন্য ধ্বংস করে ফেলবেন। 1 নম্বর দিন হলো প্রথম দিন সমস্ত গোত্রের চেহারা সাদা হয়ে যাবে। হঠাৎ করে সামুদ গোত্রের চেহারা সাদা হয়ে যায়। একজন আরেকজনকে বলে কি ব্যাপার, তোমার চেহারা এত সাদা কেন? কি বলে বলেন দেখি? তোমার চেহারা এত সাদা কেন? সেও বলে কি তোরটাও তো সাদা, আমার একা সাদা না, তোরটাও কি সাদা, আমার সাদা না। তখন তারা আয়না আবিষ্কার করলো। পৃথিবীর ইতিহাসে তখন থেকে আয়না আবিষ্কার হয়। আয়না আবিষ্কার করে একজন আরেকজনের চেহারা দেখে, আসলেই তো সাদা। দ্বিতীয় দিন ইহমাররাত বুজুহুম ইসসাররাত বুজুহুম, তাদের চেহারাটা লাল অথবা হলুদ বর্ণের হয়ে যায়। একজন আরেকজনকে বলে কি ব্যাপার, তোর চেহারা লাল কেন, হলুদ বর্ণের কেন? আরেকজন বলে তোরটাও তো লাল হলুদ বর্ণ। আয়না দিয়ে দেখে আসলে হলুদ বর্ণ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আরেকজন বলে হ্যাঁ হলুদ বর্ণ হয়ে গেছে। এবার তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে যায়। হঠাৎ করে যখন চেহারা আমি তো একটা সিস্টেম আলোচনা, কোরআন হাদিসের আলোচনা এখানে শেষ করো তো। হ্যাঁ দাও দাও দাও।